মন্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল। আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র ৫ শতক জমিতে ২ ইউনিট ৭ তলা বাড়ি প্ল্যান, ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমি প্রতিদিন নতুন নতুন আইডিয়া নিয়ে নতুন নতুন ডিজাইন নিয়ে আপনার মাঝে উপস্থিত হওয়ার চেষ্টা করি। আপনারা জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, তাদের সমন্বয়ে আমরা দেশে দেশে আমাদের যে অগণিত ভালোবাসার মানুষ আছে তাদের কাজগুলো আমরা করে দিয়ে থাকি। দর্শক মণ্ডলী, আমরা চেষ্টা করি ভূমিকম্প সহনীয় বিল্ডিং করতে এবং বাংলাদেশের বিল্ডিং কোড যেটা আছে ন্যাশনাল বিল্ডিং কোড, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড মেনে ডিজাইনগুলো করার জন্য আমরা চেষ্টা করি। কারণ আমরা যে ডিজাইনগুলো করি এই ডিজাইনগুলো অবশ্যই ইকোনমিক হইতে হবে এবং সেভ হইতে হবে। একটা বাড়ির প্রথম যে সত্য সেটা হচ্ছে বাড়িটা এক নজরে দেখতে সুন্দর হইতে হবে। ২ নম্বর, বাড়িটা মিনিমাম খরচ হইতে হবে। ৩ নম্বর হচ্ছে সর্বোচ্চ জায়গা ব্যবহার করতে হবে। ৪ নম্বর, বাড়িটা অবশ্যই সেভ হইতে হবে। এইগুলো 4টা পয়েন্ট বিবেচনা করে কিন্তু আমাদের আর্কিটেক্ট টিম এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা আছে, তারা এই ডিজাইনগুলো করে দিয়ে থাকে। তো দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব। তারপরে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, একটা কথা জেনে রাখবেন যে যখন একটা বাড়ি 4 তলার উপরে চলে যায় কিংবা 5, বিশেষ করে আমরা যেটা ধরি যে 6 তলার উপরে বাড়িগুলোকে কিন্তু বহুতল বাড়ি বলা হয়। এই বাড়িগুলো ডিজাইন করার সময় অবশ্যই আপনাকে কিন্তু সতর্ক হওয়া উচিত বেশি বেশি করে। কারণ আপনাকে অবশ্যই এটার স্ট্রাকচারাল ডিজাইনটা ঠিক হইতে হবে, তা নাহলে কিন্তু ভূমিকম্প, ঘূর্ণিঝড়ে এই বাড়িগুলোতে বেশি কিন্তু ইফেক্ট করার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই যখন আপনি বহুতল বাড়ি ডিজাইন করবেন তখন অবশ্যই একজন অভিজ্ঞ আর্কিটেক্ট টিম কিংবা কনসালটেন্ট ফার্মের নিকট দেখে আপনি এই ডিজাইনগুলো করার চেষ্টা করবেন। তাহলে একদিকে যেমন বাড়িটা সেফ থাকবে, আপনি বাড়ির নির্মাণে খরচ কমবে, বাড়ি দেখতে সুন্দর হবে, সব দিক থেকেই কিন্তু আপনি লাভবান হবেন। দর্শক মণ্ডলী, এই বাড়িটা হচ্ছে জামাল হায়দার হাসিব নামে এক ভদ্রলোকের জন্য আমরা ডিজাইন করেছি। দর্শক মণ্ডলী, আমি এখন আপনাকে আর্কিটেকচার ড্রয়িংয়ে নিয়ে যাব। আসুন আর্কিটেকচার ড্রয়িংটা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, আপনি দেখছেন লম্বা একটা জায়গা। পুরা গ্রাউন্ড ফ্লোরটাকে পার্কিং জোন রাখা হয়েছে, ইলেকট্রিক্যাল মেকানিক রুম রাখা হয়েছে এবং গার্ডের জন্য একটা বাথরুমে একটা কিচেন দিয়ে একটা রুম রাখা হয়েছে। মাপটা এরকম দেখেন, টোটাল জমি 53 ফিট 3 ইঞ্চি লম্বাতে আছে, চড়াতে আছে 39 ফিট 8 ইঞ্চি। আমরা মূলত 5 ডেসিমেল একটু কম জায়গা ব্যবহার করছি বাড়িতে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার দেখানোর চেষ্টা করব। সেখানে দেখাবো যে কী করে 2টা ইউনিট সাজানো হয়েছে এবং প্রত্যেকটা ইউনিটে আপনার 3টা করে বেডরুম দিয়ে সাজানো হয়েছে। তো পার্কিং জোন দিয়ে সিঁড়ি এবং লিফটের লবিতে আসবে। অনেকে এই ধরনের ইউ টাইপের সিঁড়ি চায়, মাঝখানে হচ্ছে আপনার লিফট থাকবে। তো যাই হোক, আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী এটা করা হয়েছে। এখানে ইউনিট এতে 911 স্কোয়ার ফিট রাখা হয়েছে, ইউনিট বিতে 806 স্কোয়ার ফিট রাখা হয়েছে। তো ইউনিট এতে আসলে পারে 911 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে। এখানে একটা প্যাসেজ রাখা হয়েছে যাতে আলো বাতাস এই অংশ দিয়ে ভেন্টিলেশন হতে পারে। এখানে একটা কিচেন রাখা হয়েছে, বেশ বড় একটা কিচেন রাখা হয়েছে। এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে। এটা আর একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে। এখানে একটা কমন টয়লেট রাখা আছে। এটা আর একটা বেডরুম, এই সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে, টয়লেট অ্যাটাচ করা আছে। এই হচ্ছে 3টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং, 3টা বারান্দার সামনে ডিজাইনটা তৈরি করা হয়েছে। তো ইউনিট বিতে যদি আমি যাই তো সেম একই রকম, এখানে 806 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এখানে একটা স্পেস আছে ভেন্টিলেশনের জন্য, কিচেন রাখা আছে। এটা একটা বেডরুম, বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এটা আর একটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এটা একটা কমন টয়লেট, এটা একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে, একটা টয়লেট অ্যাটাচ করা আছে। এই হচ্ছে 3টা বেডরুম, 3টা বারান্দা, 2টা টয়লেট, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এটা 7 তলা বাড়ি। এখানে 50 ফিট পাইলিং লাগছে। পাইলিং খরচ আমরা জানি 50 ফিটের জন্য 12 লক্ষ টাকা প্রতি কাঠাতে খরচ হয়। তারপরে যে খরচটা আসবে পাইলিং ক্যাপ, শর্ট কলাম, গ্রেড বিম, ফাউন্ডেশন খরচ বলে, এটা আপনি 1200 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। এই পরে খরচটা আসবে কাস্টিং খরচ, বিম কলাম ছাদ, প্রতি তালার বিম কলাম ছাদ, শুধু স্ট্রাকচার এটা করতে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে আপনার খরচ হবে 700 টাকা থেকে 750 টাকা। আর এইরকম একটা বাড়ি যদি আমি 7 তলা বাড়ি 5 শতক জমিতে যদি আমি 2 ইউনিট 7 তলা বাড়ি
আমি যদি কমপ্লিট করতে চাই পাইলিং সহ, লিফট সহ, আপনার কাস্টিং সহ, জানলা দরজা, রেলিং, গ্রিল, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই, সেক্ষেত্রে আমার প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে 2500 টাকা। তাতে এরকম একটা 7 তলা বাড়ি দাঁড়ায় যাবে, 3 কোটি টাকা লাগবে। তো দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।